এটা হচ্ছে এই কেকের সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। এটার জন্য কেকটার স্বাদ এবং রং এতটা মজার হয়। চলেন দেখে আসি। অন্যান্য কেকের মতোই সব কিছু লাগবে এখানে। প্রথমে যেটা করব, আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিব। গুঁড়ো দুধ নিয়ে এটাকে একটু ভাজতে থাকবো। আমি সব কিছু খুব বেশি মাপে বলছি না, কারণ আমি কোনো কিছু খুব বেশি মেপে করি না। তো এটাকে ভাজতে থাকবো, গুঁড়ো দুধটাকে ভাজতে ভাজতে একটা সময় গিয়ে এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। এটা গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে। তারপর এটাকে খুব দ্রুত নাড়তে থাকতে হবে, না হলে এটা নিচে দিয়ে পোড়া লেগে যাবে। তো এইটাই হচ্ছে কেকের স্পেশালিটি এইটার। এই কেকটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এটা দেখতে বিস্কিটের গুঁড়ার মতো হয়ে যাবে জাস্ট কালারটা। তো যখন এটা খুব সুন্দর একটা বালি বালি গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দিব। এদিকে নিয়ে নিচ্ছি আমি 3টা ডিমের সাদা অংশ। এটাকে আমি বিটার দিয়ে প্রথমে 20-25 সেকেন্ড বিট করে নিব। বিট করে নেওয়ার পরে যখন এটা মোটামুটি একটু ফোম হয়ে আসবে, তখন এখানে চিনি দিতে থাকবো। কারো বাসায় যদি ইলেকট্রিক বিটার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ডাল ঘুটনি দিয়েও খুব সুন্দর করে ফেলতে পারবেন। তো এখানে আমি মোটামুটি 2-3 বারে 1 টেবিল চামচ করে চিনি দিয়ে নিচ্ছি। চিনি দিলে মেরাংটা খুব সুন্দর হবে, আর ফোমটা অনেকক্ষণ থাকবে, খুব সুন্দর একটা ফোম হয়। তো এটা দিয়ে আমি বেশ খানিকটা আবার বিট করে নিব, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। প্রথমবারে চিনিটা যখন গলে যাবে, তখন আমি আরেকবার চিনি দিব এটাতে। আবার চিনি দিয়ে এটাকে আমি বিট করতে করতে ঠিক যখন খুব স্মুথ একটা টেক্সচার চলে আসবে এটাতে, ঠিক এরকম, তখন এটা হয়ে যাবে। এটাকে আমি রেখে দিব। আর ডিমের 3টা কুসুম, এখানে আরও 2-3 টেবিল চামচ মতো চিনি, আর ভ্যানিলার যে কৌটা থাকে ছোট শিশি, সেটার 2 কাপ মতো ভ্যানিলা। তারপর এটাকেও আমি বিট করব। এটাকে বিট করতে করতে যখন ঠিক এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে চিনিটা গলে, তখন এটাকে বন্ধ করব বিটটা। এরপর এখানে আমি 2 টেবিল চামচ মতো দুধ দিয়ে দিব। দুধ দিয়ে এখন আমি প্রথমে অ্যাড করব সেই ভেজে রাখা গুঁড়ো দুধটা। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো এটাকে আমি প্রথমে দিয়ে মিক্স করে নিব। আর এখানে দিচ্ছি 1/4 চা চামচের মতন বেকিং পাউডার। বেকিং পাউডার খুব সামান্য দিব আমি এখানে। এরপর বেশ খানিকটা ময়দা আমি ছাঁকনিতে করে চেলে দিয়ে নিব। এখন ময়দার পরিমাণটা আমি ঠিক নির্দিষ্ট করে বলতে পারছি না, কারণ অনেক সময় ডিম ছোট থাকে বা বড় থাকে, বা যাই হোক, এটা আমি ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ পর্যন্ত এটার কনসিস্টেন্সিটা একটু শক্ত শক্ত ঠিক না হবে। যেমন এটাও কিন্তু এখন পারফেক্ট হয়নি, এখানে আরও ময়দা দিতে হবে। তার কারণ হচ্ছে আমি যখন ডিমের সাদা অংশটা দিব, তখন কিন্তু এটা একটু পাতলা হয়ে যাবে। সো এটাকে একটু শক্তই রাখতে হবে। আমি আরও বেশ কিছুটা ময়দা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা যখন ঠিক এরকম একটু গাঢ় একটা ঠিক কনসিস্টেন্সিতে চলে আসবে, তখন এটা ঠিক আছে। এখন আমি যেটা করব, ডিমের যে সাদা অংশ আমি বিট করে রেখেছিলাম, ওখান থেকে খানিকটা সাদা অংশ 2-3 চামচ মতো নিয়ে আগে আমি এই ঠিক কনসিস্টেন্সিটাকে একটু পাতলা করে নিব। এটা দিয়ে আমি খুব আস্তে আস্তে একই ডিরেকশানে এটাকে ফোল্ড করতে থাকবো, যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। এটার ভেতর যে বাবলস ক্রিয়েট হয়েছে, সেটা যাতে নষ্ট না হয়। তো এভাবে করে আমি অল্প পরিমাণে দিয়ে প্রথমে যে ব্যাটারটা করে রেখেছিলাম, সেটাকে একটু লাইট করে নিব। না হলে পুরোটাতে একবারে মিক্স করতে গেলে অনেক সময় লাগে, আর ইয়েটা নষ্ট হয়ে যায় ব্যাটারটা। এরপর আমি বাকিটা দিয়ে দিলাম। যখন লাইট হয়ে গেল সেটা, বাকিটা দিয়ে আমি একই ডিরেকশানে বারবার করে ফোল্ড করে জাস্ট এটাকে মিক্স করব। এই কেকটা খুবই মজা। হঠাৎ করেই সেদিন আমার মনে হলো যে এটা একটা ইউনিক কিছু বানানোর চেষ্টা করে দেখি। তো এটা হচ্ছে আমার মেয়েরা, আমরা সবাই 3 জনে মিলে খুব জল্পনা কল্পনা করে এটার নাম দিয়েছি গোল্ডেন স্যান্ড কেক। যেহেতু গুঁড়ো দুধটা ভেজে রাখলে একদম বালি বালি হয় দেখতে। আচ্ছা, এখানে একটা প্যান আমি রেডি করে নিয়েছি, একটু তেল ব্রাশ করে ময়দা দিয়ে। আর এইখানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এদিকে ওভেনটা আমি হিট হতে দিয়ে আসছি 150 বা 160 ডিগ্রিতে আমি প্রিহিট হতে দিয়েছি। এখন এটা আমি আমার প্যানের মধ্যে ঢেলে নিব। ঢেলে নিয়ে অবশ্যই এটাকে কিন্তু একটু এভাবে কোনো একটা কাপড়ের উপরে এটাকে একটু বাড়ি দিয়ে দিয়ে ড্যাব ড্যাব করে নিতে হবে, কারণ এটার ভেতরে বাবলসগুলো বের করতে হবে। এটা রেডি। এখন এটা ওভেনে চলে যাবে। ওভেন থেকে বের করেও এটাকে আবার একইভাবে একটু জোরে জোরে বাড়ি দিয়ে নিতে হবে। তো এই তো আমার কেক রেডি। এখন এটা আপনারা বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।